বেয়াই তব দেখায় গেলেন নাকি? পুরা 10,000 টাকা লাগবে। দিলাম 10,000। টাকা দেন, কি টাকা? আচ্ছা বাবারা, টাকাটা দিয়ে দে না, আমাসে ভিতরে যাই। মুরব্বি ঠিক গেছে, বেআই বেআইনের মাঝখানে। মাশাল্লাহ। কয়দিন চেয়ারম্যান, ওই যে তুই যার লগে টাঙ্কি মারছস ময়নার বাপ, লগে যারে দেখতেছ ওর চাউরা পোলা। নাম তাইলে ময়না। খবরদার হলো তাকাইস না, পাড়া দিয়া গুলি করে মারবো। স্ত্রীর পক্ষ দিয়ে কে কে যাইব? যদি বর পক্ষ জিতে যা, বর পক্ষের ক্যাপ্টেন কোন পক্ষের ক্যাপ্টেনকে কিস করবে। যদি কোন পক্ষ জিতে যায়, কোন পক্ষের ক্যাপ্টেন বর পক্ষের ক্যাপ্টেনকে কিস করবে। কি করবে? কিস। আমরা ভয় পাওয়ার মতো মানুষ। আজ আপনারা দেখে নেবেন আমরা কিভাবে জিতি। কোনো সমস্যা নাই, ধরেন বাজি। এই ময়না, এগুলো কি করতাছস? ভুল করিস না। আরে বুঝতেছিস না, আমরা শুরু থেকে এখন পর্যন্ত খালি হেরেই যাচ্ছি। বাজিটা পুরা করেন। কান্দেন কেন? বারবার হাইরে যেতেছে না এই ভয়ে? না, তাইলে আপনি আমাকে সবার সামনে কিছু ও বে, আমি নায়ক, ফিলেন না যে জোর কইরা কিস নিন। আমরা ভালোবাসতে চাই, কিস নিতে হইলে ভালোবাসে কিস নিন। কানলে কিন্তু আপনার ভালোই লাগে। কিসটা বাকি রইল। এত দূর পিছনে পিছনে আসলেন যে? আপনার গ্রাম তো সোজা, আমগোটা ভাই যতটুক পারছি নজর নজর রাখছি। সীমানা পার হয়ে নজরে রাখতে চান না, তাই না? আপনি চাইলে কিন্তু সীমানাটা পালাইতে পারি। থাক, সেটা আর দরকার নাই। আসি, ভালো থাকবেন। ময়না, তোর বাবা ডাকে। এখন আর আমরা ময়নার সামনে কোনো বাধা থাকলো না। আর শিউলি তোর থেকে 1 বছরের বড়। আপনি এখন থেকে ময়নার বিয়ের কথা ভাবেন। এটা বাবা আছে মা, আব্বারে বলছিও। আপনি সীমানা পার হয়ে এত দূর আসলেন যে? মাঝ রাস্তা পর্যন্ত যারা নজর নজর রাখ, নাকি ঠিক মতো বাড়ি গেছে নাকি পলাই গেছে। দেখেন তাকে কেমন আছেন ভাই? কে আইছে রে? মানে সোহাগ ভাই, শিলিয়া পাচ্ছে না, ওনার দেবর হয়। পথ ধরে যাইতেছিলাম মা, ও কইলো যে এটা নাকি আপনার বাড়ি। তলাটাও একটু শুকাই গেছিল। তাহলে ভিতরে তো পানি আনবে রে, ওটা গলা ভিজাক। হ্যাঁ, গলা যেহেতু ফিরছে, ওটা রাস্তা মতন জলদি। আপনি একখান জিনিস ব্যয়, তাতে দাঁত লাগাই কথা বলতে কেন ভালো লাগে। ওই পড়া ভাবসাব কিন্তু আমার ভালো ঠেকতেছে না। তোর বাপের তো চিনিস, উল্টা পাল্টা কিছু যে একটা করিস, একদম 1 কোপে 2 টুকরা করে ফেলাবো, এই মনে রাখিস। বাবা রে, কি চান আপনি? কি শুরু করছেন আপনি? বুঝো না? না, আমি বুঝি না, আর আমি বুঝতেও চাই না। আপনি খবরদার আমার সামনে আর আসবেন না। আমার না একটা কথা খুব মনে হইতেছে। কি? তুই মনে হয় সোহাগ ভাইটা ভালোবাসে ফেলাইছিস। তুইও টের পেয়ে গেছিস? ও, একটু বেশি খারাপ ব্যবহার করে ফেলছিস। আচ্ছা, এখন কি করা উচিত কত? তোর কাছে 2টা অপশন আছে। 1, সোহাগ ভাইয়ের লগে লাইগা থাকা, কপালে যা আছে হইব। আর 2, নিজের বাপরে ভয় পায়া তার সিদ্ধান্ত মতো চলবি। আর সারা জীবন সোহাগ ভাইয়ের লাগে মনের মধ্যে মায়া পয়সা রাখবি। আমার জায়গায় যদি তুই থাকে, তাহলে তুই কি করতে? প্রথমটা? হিসাব তো মিলিতে পারতেছি না রে। চাহনি, হাসি, সবকিছু থেকে আমার ভালোবাসে। এটার উত্তর জানার জন্য তুই কি আবার যাবি? যাও। তুমি? বাহ, এসএসসি পরীক্ষা দেওয়ার আগেই বিএ পাশের রেজাল্ট পেয়ে গেলাম। আপনি থেকে তুমি,
এক গুতি আগাইছে। যদি কেউ দেখে ফেলে কি হবে বুঝতেছেন? আমি বুঝতাম ওই চোখ, এই হাসি, চেহারা, কি জানি কয়। যাও, এক সপ্তাহে কথা দাও, কালকে নদীর পাড়ে আইবা। ওইলে আর হয়ে গেল, আমু না আমি। আইবা। যত ঝড় আসুক, বাধা আসুক, তুমি সবসময় পাশে থাকবো তো? থাকবো। কিন্তু আমার বাবা ভাই তো, ভয়ঙ্কর। আমার বাবা যদি আমার সম্পর্ক মায়না না নেয়, আমাকে যদি এক হইতে না দেয়, আর কি করবো? তার মানে তুমি একটা ভীতু মানুষের লিগে না শুধু মায়াই হয়, ভালোবাসা হয় না। একটা কথা মনে রাখবা, আমি নাইও, ভয় না, জয় করি। তোমার আমি ঠিকই জয় করে লইয়া। সকাল হয়ে যাবো একটু পরে, তাড়াতাড়ি যাও। এখানে কি করিস? তোর এত বড় সাহস! আব্বা এই জানলার কাছে আসছে, ওরে নিয়ে বাইরে গেছে। তুমি সম্পর্কে আমার আত্মীয় লাগে, সেই জন্য শুধুমাত্র আজকে বাইসা গেলা। যদিও লতাই লতাই পেছানো আত্মীয়, পরে তোমার আজকে আমি দাম দিলাম। কেন দিলাম জান? মেয়েটা আমার, ইজ্জতটাও আমার। আর একটা কথা তুমি কান খুলা শুনে রাখো, আজকের পর থেকে আমার মাইয়ার সাথে যদি কোনো প্রকার যোগাযোগ, দেখা সাক্ষাৎ, কথাবার্তা বলার চেষ্টা করে, তাইলে আমি তোমার যেই জায়গায় পাবো ওই জায়গায় ডাইরেক্ট ফোন করে দেবো। এখান থেকে সোজা চলে যাবা। ঘরের ছেলে ঘরে ফিরে যাও। আর জায়গা পাইলো না, শেষ পর্যন্ত ওই গয়জুদ্দি চেয়ারম্যানের মাইয়ারে ভালোবাসলো। আমার ছেলে কি তুচ্ছ না? পোলা মাসাল্লাহ দেখতে শুনতে খারাপ নাকি? আমার পোলা শিক্ষিত পোলা। আপনি যান, মাইয়ার বাপের সাথে কথা বলেন। তুমি চুপ করো, তুমি যা না বোঝো তা কথা বলো না। গয়জুদ্দি চেয়ারম্যানে তুমি ছিল না, ও কত বড় খারাপ লোক, যা মনে করে তাই করতে পারে। মনার বিয়ের ব্যাপারে কি করেছেন? হ্যাঁ, কথা বলছি, আজকালের মধ্যেই ওর বিয়ের ডেটটা ফাইনাল করে ফেলবো। হঠাৎ এত আয়োজন করে আমার বাড়িতে কি মনে করে? আনুষ্ঠানিক প্রস্তাব নিয়ে আসছিলাম চেয়ারম্যান সাহেব। আমার ছেলে আপনার এই মেয়ে বুড়া, এই প্রস্তাব নিয়ে বাড়িতে ঢোকা সাহস করতে পারলি? পরিস্থিতিটা আপনি বুঝতে পারছি। আপনারা যে আশা নিয়ে এই বাড়িতে ঢুকছেন না, সেই আশা কোনোদিনই পূরণ হবে না। একটা কথা পরিষ্কার করে শুনে রাখেন, আমার মেয়ের কিন্তু অলরেডি বিয়ে ঠিক হয়ে গেছে। আমার জয় করতে। ভুলে যাবি মানে ভুলে যাবি, ভুলে যাবি, ভুলে যাবি। তুমি আমারে পালাইতে না করছো, ভয়ের জয় করতে কইছো। তোমারে পাওয়ার জন্য যত ধরনের চেষ্টা, সব ধরনের চেষ্টাই করছি, কিন্তু কোনো কিছু হইতেছে না। এখন তুমি কও না, আমি কি করব? ময়না বাপ দেখেন, ময়না ঘরে না। ময়না তুই জানোস, তুই জান, তুই সব জানোস, পড়াশোনা তুই নেই তো। আচ্ছা আচ্ছা, ওর কোনো দোষ নেই আব্বা।